হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। বন্ধুরা, যারা বেঙ্গল পুলিশের পরীক্ষা দেবে সামনে এবং বিশেষ করে বেঙ্গল পুলিশের কনস্টেবল, এসআই এবং কলকাতা পুলিশ এই সমস্ত পরীক্ষায় যেখানে ইংলিশ আছে সেখানে কিন্তু ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলি দেখবে। আশা করি এখান থেকে তোমরা অনেকেই কমন পাবে এবং তোমাদের যে ইংলিশে 10-এ কনস্টেবলের ক্ষেত্রে 10 থাকে, সেখানে আশা করব যে যাতে তোমাদের জন্য ভালো ভালো প্র্যাকটিস সেট আনতে, যেখানে 10-এ অন্তত 8-9 তোমরা পেয়ে যাও। তো তাহলে কিন্তু পাস করাটা খুবই তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো চলো আজকের প্রথম যে কোশ্চেন আছে সেটা আমরা দেখে নিই যে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণ করার জন্য এখান থেকে সঠিক যে ওয়ার্ড সেটা বেছে নিতে হবে। শি ড্যাশ ফ্রম দ্য বাস অ্যান্ড ওয়াকড টু দ্য ব্যাক গেট। আচ্ছা, শি ড্যাশ ফ্রম দ্য বাস, তাহলে বোঝা যাচ্ছে সে বাস থেকে কিছু একটা করলো এবং ওয়াকড এবং হাঁটতে লাগলো। তাহলে বাস থেকে কিছু করলো মানে এখানে ফ্রম অর্থাৎ থেকে, তাহলে বাস থেকে সে নামলো এবং কি করলো, সে ব্যাক গেটের দিকে হাঁটতে লাগলো, অর্থাৎ পেছনে যে গেটটা ছিল সেখানটা থেকে হাঁটতে লাগলো। এবার দেখো এখানে কোন ওয়ার্ডের মাধ্যমে বোঝা যাবে যে বাস থেকে নামলো। তো বোর্ডেড, বোর্ডেড আমরা কখন ব্যবহার করি? বোর্ডেড আমরা ব্যবহার করি টু এন্টার এ ভেহিকল। তাহলে কি টু এন্টার এ ভেহিকল, একটা ভেহিকেলে যখন আমরা প্রবেশ করি তখন কিন্তু আমরা বোর্ডেড বলি। সুতরাং এই অপশনটা হবে না। তারপরে দেখো স্টেপড, স্টেপড আমরা কখন ব্যবহার করি? স্টেপড হচ্ছে টু পুট, টু পুট এ ফুট ডাউন, অর্থাৎ একটু পা নামানো, অথবা মুভ এ শর্ট ডিস্টেন্স বোঝাতে আমরা কিন্তু ব্যবহার করি স্টেপড। সুতরাং এটাও হবে না। তারপরে দেখো মুভড, আচ্ছা মুভড হচ্ছে ফর চেঞ্জিং ডিরেকশন। তাহলে আমরা যখন কোনো ডিরেকশন চেঞ্জ করি, ফর চেঞ্জিং ডিরেকশন অর্থাৎ ডিরেকশনকে যখন আমরা চেঞ্জ করি তখন কিন্তু আমরা সেই ক্ষেত্রে মুভ ব্যবহার করি। সুতরাং এটাও হবে না। এরপরে দেখো অ্যালাইটেড, অ্যালাইটেড কথার অর্থ হচ্ছে নেমে পড়া, তাহলে এটা হবে অপশন নাম্বার ডি এখানে রাইট অ্যান্সার। এটার অর্থ হচ্ছে টু গেট ডাউন, টু গেট ডাউন কি ফ্রম এ ভেহিকল, টু গেট ডাউন ফ্রম এ ভেহিকল অর্থাৎ এখানে বাস, ট্রেন ইত্যাদি। তাহলে শি অ্যালাইটেড, সে নেমে পড়লো ফ্রম দ্য বাস, বাস থেকে, অ্যান্ড ওয়াকড টু দ্য ব্যাক গেট এবং পেছনের যে গেট সেই গেটের দিকে হাঁটতে লাগলো। তো অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে যে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখান থেকে সঠিক কতগুলো আমরা প্রিপোজিশন দেখতে পাচ্ছি, এই প্রিপোজিশনগুলির মধ্যে একটি এখানে বসাতে হবে এবং বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে। দেখো হি প্রিসাইডেড ড্যাশ দ্য মিটিং। আচ্ছা, প্রিসাইডেড এর অর্থ কি? প্রিসাইডেড এর অর্থ হচ্ছে সে সভাপতিত্ব করলো, সভাপতিত্ব করলো বা বক্তব্য রাখলো বা পরিচালনা করলো বলতে পারি, পরিচালনা করলো। তাহলে দেখো যখন আমরা অ্যাড ব্যবহার করি কোনো নির্দিষ্ট স্থান বোঝাতে আমরা অ্যাড ব্যবহার করি, সুতরাং এখানে কিন্তু অ্যাড ব্যবহার করা হচ্ছে না, বরং একটা অ্যাকশন বা কাজকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। সুতরাং এটা হবে না। ইন, ইন হচ্ছে যখন লোকেশন বোঝাই বা যখন কোনো টাইম বোঝাই তখন কিন্তু আমরা ব্যবহার করি, সুতরাং এই ক্ষেত্রেও হবে না। এবার দেখো ওভার আর ফর, ফর হচ্ছে কি যখন কোনো পারপাস বোঝাই, কোনো পারপাস বোঝালে তখন কিন্তু ফর ব্যবহার করি, সুতরাং এখানে কোনো উদ্দেশ্য নয়, হবে না। এবার ওভার দেখো, ওভার, ওভার কিন্তু যখন আমরা প্রিসাইডের ওভার লিখবো এটা একটা ফ্রেজাল ভার্ব হয়ে যাবে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে টু বি কি ইনচার্জ, কোনো কিছুর ইনচার্জ হওয়া অর্থাৎ কোনো কিছুর দায়িত্বভার গ্রহণ করা, বা টু লিড বলতে পারি সামথিং, টু লিড সামথিং অর্থাৎ কোনো কিছু কি করা, পরিচালনা করা। তো প্রিসাইডেড ওভারের অর্থ হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে টু লিড সামথিং বা টু বি ইনচার্জ, অর্থাৎ কোনো কিছুর ইনচার্জ হওয়া অর্থাৎ কিছুর দায়িত্বভার গ্রহণ করা অথবা কোনো কিছু পরিচালনা করা। তাহলে এখানে কি বলা হচ্ছে? হি প্রিসাইডেড ওভার দ্য মিটিং, সে মিটিংটাকে, মিটিং এর পরিচালনা করেছিল বা মিটিংটার উপর সভাপতিত্ব করেছিল বা চার্জ গ্রহণ করেছিল। তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ক্যাপাবল। ক্যাপাবল শব্দের অর্থ কি? অর্থাৎ আগে আমরা জেনে নেবো, তারপরে অপোজিট ওয়ার্ড কি আছে সেটা আমরা জেনে নেবো। আচ্ছা দেখো এখানে কতগুলি ওয়ার্ড আছে, তো প্রত্যেকটাই কিন্তু আমরা ক্যাপাবল দেখতে পাবো। তাহলে অপোজিট ওয়ার্ড তৈরি করতে গেলে আমরা কোন প্রিফিক্সটা এখানে বসাবো সেটা আগে দেখে নিই। দেখো প্রথমে এই যে এই লাস্টের দিক থেকে দেখছি ই ক্যাপাবল কোনো ওয়ার্ড হয় না, আর হচ্ছে ইনক্যাপাবল আর নন ক্যাপাবল, আনক্যাপাবল। তো আনক্যাপাবল ওয়ার্ড হয় না, নন ক্যাপাবল ওয়ার্ড হয় না, তাহলে পড়ে থাকলো কি ইনক্যাপাবল। অর্থাৎ ইনক্যাপাবল এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আনএবল, আনএবল অর্থাৎ আমরা অনেকগুলো সিনোনিম জেনে নিচ্ছি এখানে, আনস্কিলড,
আনাভেল হয়, আনস্কিলড হয়, অদক্ষ হয়, ইনেপ্ট হয়, ইনেপ্ট মানে অদক্ষ কিন্তু, আর ইনকম্পিটেন্ট অযোগ্য হয়, ইনকম্পিটেন্ট অযোগ্য হয়। সুতরাং এই প্রতিটা ওয়ার্ড কিন্তু ক্যাপাবেলের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ সিনোনিমস বলতে পারি আমরা, কি সিনোনিমস। তাহলে এখানে দেখো যে ক্যাপাবেল হচ্ছে কি সামর্থ্য বা ক্ষমতাযুক্ত বলতে পারি, সক্ষম বলতে পারি, সক্ষম। ক্যাপাবেল হচ্ছে সক্ষম, আর এগুলির অর্থ হচ্ছে কি অক্ষম, অক্ষম। তাহলে অপোজিটও আমরা পেয়ে গেলাম সক্ষম, অক্ষম, আর এগুলি কিন্তু যে অপশনগুলি আছে সেগুলি হবে না, অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য অল্টারনেটিভস। আচ্ছা, এই যে অল্টারনেটিভস রয়েছে এখান থেকে যে এই যে ইডিয়ামটা রয়েছে তার অর্থ বের করতে হবে। হি ওয়ার্কস ওভার টাইম, সে দিনরাত কাজ করে, এভরি উইকেন্ড, ওভার টাইম অর্থাৎ সরি বেশি সময় ধরে কাজ করে, হি ওয়ার্কস ওভার টাইম এভরি উইকেন্ড, অর্থাৎ উইকেন্ড বলতে কি আমরা জানি স্যাটারডে সানডে হচ্ছে উইকেন্ড হয়, তো সপ্তাহের শেষের দিকে সে একটু অতিরিক্ত কাজ করে বা বেশি সময় কাজ করে, টু মেক বোথ এন্ডস মিট ফর হিজ ফ্যামিলি, তার যে ফ্যামিলি রয়েছে তার পরিবারের কি মেক বোথ এন্ডস মিট এর অর্থ কি, তার পরিবারের কিসের জন্য, তার পরিবারকে যাতে কোনো রকম প্রয়োজন মেটাতে পারে বা কোনো রকম প্রয়োজন মেটানোর জন্য সে কি করে, বা তার পরিবারের যা প্রয়োজন সেই প্রয়োজনকে মেটানোর জন্য সে কি ওভার টাইম কাজ করে উইকেন্ডে। তাহলে দেখো এখানে কিন্তু মেক বোথ এন্ডস মিট, এখানের যে অর্থ সেখানে আমরা এখানে কতগুলো ওয়ার্ড ফ্রেজ দেখতে পাচ্ছি। ফ্রেজ বলতে এগুলো ফ্রেজাল ভার্বই, তো আমরা আগে মানেগুলি দেখে নিই। যেমন প্রথমে আছে যে গেট বাই, গেট বাই এর অর্থ কি, গেট বাই এর অর্থ হচ্ছে কোনো রকম প্রয়োজন মেটানো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি ম্যানেজিং বলতে পারি, অথবা আমরা বলতে পারি কি সার্ভাইভিং, সার্ভাইভিং উইথ কি সার্ভাইভিং উইথ লিমিটেড রিসোর্সেস, অর্থাৎ যেটা আছে আমাদের লিমিটেড যে রিসোর্সেস রয়েছে সেটা নিয়ে কোনো রকম টিকে থাকা। আচ্ছা, আর গেট ওভার, গেট ওভারকে আমরা কি বলতে পারি, গেট ওভারকে আমরা বলতে পারি রিকভার্ড ফ্রম অ্যান ইলনেস অর ইমোশনাল আপসেট, কি রিকভার ফ্রম অ্যান ইলনেস, তাহলে আমরা ইলনেসই লিখি ডাইরেক্ট, ফ্রম অ্যান ইলনেস অর কি ইমোশনাল আপসেট। তাহলে ইমোশনাল আপসেটটা কি, ইমোশনাল আপসেট হচ্ছে কোনো ব্যক্তিগত দুঃখ যন্ত্রণা থেকে বা বিরক্ত ভাব থেকে, সেটা থেকে মুক্তি। আর গেট ডাউন কি, গেট ডাউনের অর্থ হচ্ছে পে টু মাচ, পে টু মাচ অর্থাৎ অনেক প্রদান করা, অথবা আমরা বলতে পারি বিট্রিট অর্থাৎ কেউ ছলচাতুরি করা কারোর সাথে। আর গেটওয়েল, গেটওয়েলে আমরা কখন বলি যে উইশেস, অর্থাৎ আমরা কোনো প্রার্থনা করি কিসের জন্য, ফর রিকভারি, ফর রিকভারি ফ্রম ইলনেস, ফ্রম ইলনেস অর্থাৎ অসুস্থতা থেকে আমরা যাতে সহজে সেরে ওঠে তার জন্য প্রার্থনা করি। তাহলে দেখো এখানে সে কি করে, সে সংসারের প্রয়োজন মেটানোর জন্য অর্থাৎ ম্যানেজ করার জন্য সে ওভারটাইম কাজ করে থাকে। সুতরাং এখানে অপশন নাম্বার এ কিন্তু রাইট অ্যান্সার, কি গেট বাই। তাহলে এটা মনে রাখবে যে মেক বোথ এন্ডস মিট এর অর্থ এই, অর্থাৎ এই ইডিয়ামের অর্থ হলো গেট বাই, এটা হচ্ছে এই ফ্রেজাল ভার্বটাই হচ্ছে এর মিনিং। সুতরাং কোন রকম প্রয়োজন মেটানো, তো এখানে হচ্ছে অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। এখানে এরর থাকতে পারে আবার নাও থাকতে পারে, তো চলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা এরর পাবোই, তো এখানে এররই রাখি কারণ এররটা তোমাদের শেখার প্রয়োজন। দেখো আই ক্যান নট রিমেম্বার, আমি মনে করতে পারছি না, সাবজেক্ট আছে, দেন আমরা অক্সিলারি ভার্ব অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্ব পাচ্ছি, দেন V1, তাহলে এই পোর্শনটুকু ঠিক আছে। ওয়্যার আই হ্যাভ কেপ্ট, যেখানে, তো এটা আমরা কি, আমরা এখানে কিন্তু রিলেটিভ প্রোনাউন পাচ্ছি যেখানে, বা এটাকে কনজাংশনও বলতে পারি। ওয়্যার আই হ্যাভ, যেখানে আমি রেখেছিলাম, কেপ্ট, তা এখানেও সাবজেক্ট, দেন দেখো হ্যাজ হ্যাভ রেখেছি, তো এখানে V3 আছে, তো আমি যেখানে রেখেছি, তো অ্যাকর্ডিং টু দা ফার্স্ট সেন্টেন্স এখানেও ঠিক আছে, এটাও প্রেজেন্ট টেন্সে আছে, তো আই হ্যাভ কেপ্ট, তো আই পরে আমরা হ্যাভই বসাই অক্সিলারি ভার্ব, আই হ্যাভ কেপ্ট আমি রেখেছি, তাহলে আই ক্যানট রিমেম্বার আমি মনে করতে পারছি না, ওয়্যার আই হ্যাভ কেপ্ট যেখানে আমি রেখেছি দ্য নিউ সিজার
অর্থাৎ কোথায় যে নিউ সিজার বা নতুন যে কাঁচি রেখেছি সেটা আমি মনে করতে পারছি না। তো দেখো এখানে কোনটাই ভুল আছে। তো এই পোর্শনে আমরা দেখলাম অ্যাকর্ডিং টু দা গ্রামাটিক্যাল টার্মস, অ্যাকর্ডিং টু দা সেন্টেন্স কারেক্ট। তো প্রথমটাও কারেক্ট, কিন্তু তৃতীয়টা অর্থাৎ এই যে লাস্টে এখানে কিন্তু সমস্যাটা রয়েছে। সমস্যাটা কি সেটা বলে দিচ্ছি, এটা হবে না, তাহলে এটাও হলো না। তো লাস্টে যে অপশন সি এটা রাইট অ্যান্সার। এর কারণ হচ্ছে কখনো সিজার হয় না, সিজার হয় না, এটা সিজার্স হয়। তাহলে এখানে কি হবে, দ্য নিউ সিজার্স, অর্থাৎ এখানে যে নতুন কাঁচি, তাহলে সিজারকে আমরা যখনই লিখবো সিজারের সাথে কিন্তু এস যুক্ত করব, যদি এস যুক্ত না করি সেটা কিন্তু ভুল। সুতরাং এখানে অপশন নাম্বার সি তে আছে এরর। চলো নেক্সট দেখবো। চুজ দ্য রাইট ওয়ার্ড ফর লাভ অন সেলফ। তাহলে লাভ অন সেলফ, ফর লাভ অন সেলফ কোনো একজনের নিজের প্রতি যখন ভালোবাসা থাকে তখন সেটা আমরা কি বলি। তো দেখো তাহলে প্রথমে কি আছে, হেডোনিজম। হেডোনিজমের অর্থ কি? হেডোনিজমের অর্থ হচ্ছে পারসুইট অফ প্লেজার, অথবা সিকিং প্লেজার ইজ মোর রাদার দ্যান সেলফ লাভ। সেলফ লাভের পরিবর্তে আমরা যেখানে কিনা আত্মসন্তুষ্টি খোঁজার জন্য আমরা বেশি দেখি, অথবা প্লেজার বা সুখ খোঁজার জন্য বা আনন্দ খোঁজার জন্য আমরা যেখানে ব্যস্ত দেখি, সেটা হচ্ছে কিন্তু হেডোনিজম বলা হয়। তাহলে কি, পারসুইট অফ প্লেজার বলি। তাহলে আমি এটা লিখে দিচ্ছি কারণ তোমাদের মনে থাকবে না। পারসুইট অফ প্লেজার, যে কিনা সুখ খুঁজতে থাকে বা সুখের অনুসন্ধান করতে থাকে। তারপরে দেখো ম্যাসোচিজম। ম্যাসোচিজমের অর্থ কি? ম্যাসোচিজমের অর্থ হচ্ছে আত্মনিগ্রহ। কি? আত্মনিগ্রহ। আত্মনিগ্রহ অর্থাৎ যিনি কিনা নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পান। এরপরে দেখো নার্সিসিজম। নার্সিসিজমের অর্থ কি? নার্সিসিজমের অর্থ হচ্ছে আত্মমুগ্ধতা। কি? আত্মমুগ্ধতা। আর স্যাডিজম। স্যাডিজমের অর্থ কি? স্যাডিজমের অর্থ হচ্ছে এমন আনন্দ যা অন্যদের কষ্ট দেওয়ার মাধ্যমে আসে। তাহলে কি? এমন আনন্দ যা অন্যদের, এমন আনন্দ যা অন্যদের কষ্ট দেওয়ার কি মাধ্যমে আসে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি নার্সিসিজম হচ্ছে আত্মমুগ্ধতা, অর্থাৎ লাভ ফর অন সেলফ। তাহলে লাভ ফর সেলফ লাভও বলতে পারি আমরা, সেলফ লাভ অর্থাৎ নিজের প্রতি ভালোবাসা। তো এই যে সেলফ লাভ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপশন নাম্বার সি তে রয়েছে নার্সিসিজম। তাহলে নার্সিসিজমের অর্থ কি? আত্মমুগ্ধতা বা লাভ ফর অন সেলফ। কোনো একজন তার নিজের প্রতি ভালোবাসা থাকে, অর্থাৎ নিজের প্রতি যখন তিনি ভালোবাসেন, সেটাই হচ্ছে নার্সিসিজম। তো এটাই অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখবো। which of the given choices will be the proper or to fill in the blank। দেখো এখান থেকে সঠিক ওয়ার্ডটা বেছে নেব। he is to be deceived easily। আচ্ছা দেখো এখানে হচ্ছে deceived কথার অর্থ হচ্ছে প্রতারিত বা প্রতারণা করা। প্রতারণা করা। আচ্ছা প্রতারণা করা, তাহলে he is to, এখানে ডবল টু আছে, তাহলে টু আর টু। তাহলে এটাকে আমরা কিভাবে লিখি? যখন এটাকে আমরা লিখি যে he is বা he is so dash to be, বা that he cannot বা he could not be deceived easily, এরকম। তাহলে স্ট্রং থাকলে তাকে কি কেউ ডিসিভ করতে পারবে? নিশ্চয়ই পারবে, কারণ ডিসিভ করতে স্ট্রং থাকা দরকার নয়, যে কেউ তাকে প্রতারণা করতে পারে। আচ্ছা এখানে ইন্টেলিজেন্ট আছে, এখানে মডার্ন আছে। মডার্ন থাকলেও কিন্তু যে সে প্রতারিত হবে না এর কোনো মানে নেই, প্রতারিত হতেই পারে। কাইন্ড, দয়ালু থাকলে আরো তো বেশি প্রতারিত হয়। সুতরাং এখানে অপশন নাম্বার বি কিন্তু রাইট অ্যান্সার, ইন্টেলিজেন্ট। তাহলে কেউ যদি ইন্টেলিজেন্ট হয় অর্থাৎ সব দিক থেকে বুদ্ধিমান হয়, তাকে কিন্তু প্রতারিত করা একটু টাফ আছে। সুতরাং এখানে অপশন নাম্বার বি অর্থাৎ ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান, বুদ্ধিমান বা যিনি জ্ঞানী ব্যক্তি হন, তাকে কিন্তু সহজে ডিসিভ বা প্রতারিত হওয়া থেকে তাকে কিন্তু বাঁচানো, রক্ষা করা যায়। অর্থাৎ যিনি বুদ্ধিমান হন বা জ্ঞানী হন, তাকে সহজে ডিসিভ করা যায় না, অর্থাৎ প্রতারণা করা যায় না। চলো নেক্সট দেখবো। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। যে সঠিক বানান আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখানে দেখো প্রতিটা ওয়ার্ড দেখে আমাদের মনে পড়ছে এখানে কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম। এই ওয়ার্ডটার ইংলিশ মানে আমরা জানতে চাইছি। তাহলে দেখো এখানে CURRICULUM, পরেরটা CURICULUM,
CULUM, CURRICULAM, CARRICULUM। দেখো প্রতিটা অর্ডের এখানে কারিকুলাম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কারিকুলামের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রতিটা কারিকুলাম যখনই লিখবো আমরা তিনটে ইউ দেখতে পাবো। তো তিনটে ইউ দেখতে পাবো, দুটো আর দেখতে পাবো, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কি তিনটে ইউ। কারিকুলামে দেখো এখানে তিনটে ইউ আছে, এখানে কিন্তু তিনটে ইউ আছে, একটা আর আছে, সুতরাং এটা ভুল। এখানে দেখো দুটো ইউ আছে, তো এটাও ভুল। এখানে দেখো দুটো ইউ আছে, তো এটাও ভুল। তাহলে কটা? তিনটে ইউ থাকবে এবং দুটো আর থাকবে কারিকুলামের। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো নেক্সট দেখবো। নেক্সট আছে যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এই যে আন্ডারলাইন করা আছে এই ইডিয়ামের অর্থ আমাদেরকে খুলতে হবে। তো এখানে দেখো আই কুড নট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারিনি টুডে আজ বিকজ, কারণ আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, কারণ আমি আজকে কি অনুভব করছি যার জন্য স্কুলে যেতে পারিনি। তাহলে কোনো একজন যদি অসুস্থতা অনুভব করে বা খারাপ অনুভব করে তবেই কিন্তু সে স্কুলে যায় না। তাহলে দেখো এখানে ফিল ডিপ্রেসড, সে কি হতাশা অনুভব করছিল। হতাশা অনুভব, এখন যখন স্কুল স্টুডেন্ট থাকে সে হতাশা তেমন একটা অনুভব করে না, সুতরাং এটা কিন্তু প্রযোজ্য নয়, ফিট হবে না। কারণ বাচ্চাদের মধ্যে হতাশা আসেই না, তারা বরং তাদের মধ্যে দুঃখ, তাদের মধ্যে ইলনেস আসতে পারে, তার জন্য সে স্কুল বন্ধ করতে পারে। কিন্তু হতাশা অল্প বয়সে আসা, সেটা ফিট হবে না। তো দেখো ফিল আনকমফোর্টেবল, সে যেন আনকমফোর্টেবল ফিল করছিল। তো আনকমফোর্টেবল ফিল করার সাথে স্কুলে যাওয়ার কোনো সম্পর্ক নেই, তো এটাও হবে না। দেখো ফিল আনসার্টেন, অর্থাৎ অনিশ্চিত অনুভব করছিল, তো এটাও হবে না, কারণ অনিশ্চিত কারো আগমন, কারো যাওয়া বা কাউকে প্রেজেন্ট থাকতে, অর্থাৎ কারো আগমন সম্পর্কে আমরা অনিশ্চিত হতে পারি, কিন্তু সে স্কুলে যায়নি সেটা সম্পর্কে সে অনিশ্চিত ফিল করছিল এরকম নয়। সে যায়নি তার একটা কারণ এখানে দেখা হচ্ছে, সে ফিলিং আন্ডার দ্য ওয়েদার। তাহলে কি ফিল করছিল? এটা হচ্ছে আমরা বলতে পারি আনওয়েল ফিল করছিল, ফিল আনওয়েল, অর্থাৎ সে যেন একটা অসুস্থতা বা সিকনেস অনুভব করছিল, কি সিকনেস, বা আমরা বলতে পারি ইলনেস অনুভব করা। তো এগুলো একটা, বা আনওয়েল, এগুলো একটা ফিল করছিল, যেই কারণে কিন্তু সে অসুস্থ অনুভব করার কারণে স্কুলে যেতে পারেনি। তো অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, ফিলিং আনওয়েল, অর্থাৎ এই আনওয়েল হচ্ছে কিন্তু সঠিক উত্তর, আন্ডার দ্য ওয়েদার। তো অবশ্যই তোমরা মনে রেখো এই জিএমটার মানে। চলো নেক্সট দেখবো, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াসের সিনোনিম কি হবে, অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে আমাদের আগে জানতে হবে সুপারসিলিয়াস কথার অর্থ কি। তো সুপারসিলিয়াস কথার অর্থ হচ্ছে, আমাদের জেনে নিয়ে আগে, সেটা হচ্ছে চতুর, বা আমরা বলতে পারি অবিনীত। আচ্ছা দেখো এবার এখানে কতগুলো ওয়ার্ড আছে। প্রথমে দেখো আমরা লাস্টের দিক থেকে দেখি। তো সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল এটা অর্থ হচ্ছে শ্যালো, অগভীর বা নট ডিপ, তাহলে এটার সাথে খাটছে না, এই অপশনটা হবে না। এরপর দেখো অফিশিয়াস, অফিশিয়াসের অর্থ হচ্ছে যেটা হচ্ছে আনওয়ান্টেড, অযাচিত, যেটা প্রয়োজন নেই, বা অবট্রুসিভ, উপযাচক, অর্থাৎ না চাইতেই হাজির হয় এমন, সুতরাং এটাও হবে না। এরপরে দেখো ডিলিশিয়াস, ডিলিশিয়াস অর্থ হচ্ছে টেস্টি, সুস্বাদু, সুস্বাদু, সুতরাং এটাও হবে না। এরপরে দেখো হটি, তো এটাই পড়ে থাকলো, সুতরাং এটাই হবে অপশন নাম্বার এ। আর হটি শব্দের অর্থ কি? হটি শব্দের অর্থ হচ্ছে আমরা বলি ইমপোলাইট, ইমপোলাইট অর্থাৎ অবিনীত বা চতুর, বা অ্যারোগেন্ট বলতে পারি, অ্যারোগেন্ট উদ্ধত, বা আমরা ইমমডেস্ট বলতে পারি, ইমমডেস্ট অর্থাৎ অবিনীত বা অভদ্র টাইপের, একটু চতুর টাইপের একটু। সুতরাং অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ সুপারসিলিয়াসের সাথে মিল খাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্র্যাকটিস সেট। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো এরকম ধরনের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরো প্রচুর ক্লাস আনতে পারি। এবং বিশেষ করে ক্লাসের কিন্তু এখানে ঝড় তুলে দেবো, যদি তোমাদের তেমন ভাবে রেসপন্স পাই। তো তোমাদের যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন কিন্তু প্রচুর পরিমাণে ক্লাস দেবো, এবং সেটা ফ্রি অফ কস্ট। তো তোমাদের সকলকে ধন্যবাদ। চলো দেখা হবে পরবর্তী ক্লাস।